হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 11 লেসন 2-3 আলোচনা করব। দেখো বন্ধুরা, এই লেসনেও আছে হোয়ারস দ্য লাইব্রেরি, মানে গ্রন্থাগারটি কোথায়। হোয়ার কোথায়, অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস মানে হচ্ছে ইস, যার অর্থ হয় লাইব্রেরি মানে গ্রন্থাগার। দেখো, এর আগে আমরা ম্যাপে গ্রন্থাগারের পজিশন দেখেছিলাম এবং অন্য প্লেসগুলো দেখেছিলাম। তোমরা প্রয়োজনে ভিডিও ডিসক্রিপশন থেকে আগের লেসনের ভিডিওটি দেখে নিতে পারো। দেখো, এখানে বিতে আছে পেয়ার ওয়ার্ক, মানে হচ্ছে যৌথ কাজ, অর্থাৎ দুইজন মিলে কাজ করা। রিড দ্য ডায়ালগস, মানে সংলাপটি পড়ো। রিড মানে পড়া, ডায়ালগ মানে সংলাপ। দেখো, এখানে সালমান এবং দেব কথা বলছে। আমরা কিন্তু আগের লেসনে এখানে দেবকে দেখতে পারছিলাম এবং সালমানকে দেখতে পারছিলাম। এই দুজনই আসলে এই ম্যাপ সম্পর্কে কথা বলছে। দেখো, সালমান সে বলছে এক্সকিউজ মি, আমাকে মাফ করবেন বা মাফ করবেন। ইজ দেয়ার এ লাইব্রেরি নিয়ার বাই, নিকটে কোনো গ্রন্থাগার আছে? দেব তখন দেব বলছে ইয়েস, হা, দ্য লাইব্রেরি ইজ অন কলেজ রোড। লাইব্রেরি কলেজ রোডে বা কলেজ রাস্তায়। নেক্সট টু দ্য কলেজ, কলেজের পাশে। গো স্ট্রেট, সোজা যাও, অ্যান্ড দেন টার্ন লেফট, তারপর বামে মোড় নাও। ওয়ান কলেজ রোড, কলেজ রোডের দিকে। দ্য লাইব্রেরি উইল বি ওয়ান ইউর লেফট, লাইব্রেরি হবে তোমার বাম সাইডে। তখন সালমান বলছে থ্যাঙ্কস এ লট, অনেক ধন্যবাদ বা প্রচুর ধন্যবাদ। দেখো, এখানে এই সালমান দেবকে জিজ্ঞেস করছিল যে এখানে কি কোথাও লাইব্রেরি আছে? তখন দেব বলছে এই পার্ক স্ট্রিট সোজা যেতে এবং তারপর বামে মোড় নিতে। তার বামে হচ্ছে কলেজ রোড, কলেজ রোড দিয়ে সে যাবে এবং লাইব্রেরিটা হচ্ছে কলেজের পাশে এবং তার রাস্তার বা সাইডে লাইব্রেরি। এটি সে ইংরেজিতে এভাবে বলেছে। দেখো, এখানে এক্সকিউজ মি মানে মাফ করবেন, ইজ হয় দেয়ার সেখানে, এ একটি লাইব্রেরি মানে গ্রন্থাগার, নেয়ার বাই মানে নিকটে। তারপরে এখানে দেখো সালমান এক্সকিউজ মি মাফ করবেন, ইজ দেয়ার এ লাইব্রেরি নেয়ার বাই, নিকটে একটি গ্রন্থাগার আছে। এটি সালমান জিজ্ঞেস করছে দেবকে, অর্থাৎ কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য এভাবে আমরা এক্সকিউজ মি বলে আমাদের কথা শুরু করতে পারি। তখন দেব বলছে ইয়েস, হা, লাইব্রেরি গ্রন্থাগার, ইজ হয় ওয়ান উপরে, কলেজ রোড মানে হচ্ছে কলেজ রাস্তা, নেক্সট টু মানে পাশে, কলেজ মানে কলেজের পাশে। গো যাওয়া, স্ট্রেট সোজা, অ্যান্ড এবং দেন তারপর, টার্ন মোড় নেয়া, টার্ন লেফট মানে হচ্ছে বামে মোড় নেয়া, ওয়ান উপরে, কলেজ মানে কলেজ, এখানে কলেজ রোড বোঝাচ্ছে, আচ্ছা কলেজ রোড থেকে কলেজ রোডের দিকে বামে মোড় নিতে বলছে। লাইব্রেরি গ্রন্থাগার, উইল হবে, বি হওয়া, ওয়ান উপরে, ইয়োর তোমার, লেফট মানে হচ্ছে বাম। তাহলে দেখো, ইয়েস দ্য লাইব্রেরি ইজ ওয়ান কলেজ রোড, হ্যাঁ গ্রন্থাগারটি কলেজ রোডে। নেক্সট টু দ্য কলেজ, কলেজের পাশে। গো স্ট্রেট সোজা যাও, অ্যান্ড দেন টার্ন লেফট তারপরে বামে মোড় নাও, ওয়ান কলেজ রোড অর্থাৎ কলেজ রোডের দিকে বামে মোড় নিতে বলছে। দ্য লাইব্রেরি উইল বি ওয়ান ইউর লেফট, গ্রন্থাগারটি হবে তোমার বামে। সালমান থ্যাঙ্কস মানে ধন্যবাদ, এ একটি লট মানে প্রচুর, তাহলে থ্যাঙ্কস এ লট মানে প্রচুর ধন্যবাদ। তারপর দেখো, এখানে করি এবং রাতুল কথা বলছে। করি বলছে এক্সকিউজ মি স্যার, জনাব আমাকে মাফ করবেন। কুড ইউ প্লিজ টেল মি, দয়া করে কি আপনি বলবেন, হাউ টু গেট টু দ্য সুপার মার্কেট, কীভাবে বহু বিপণী পেতে পারি। রাতুল টার্ন রাইট অন কলেজ রোড, কলেজ রোডের দিকে ডানে মোড় নাও, দেন টার্ন লেফট অন পার্ক স্ট্রিট, তারপর পার্ক স্ট্রিটের দিকে বামে মোড় নাও। দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার, বহু বিপণীটি এক কোণে। করি থ্যাংক ইউ, করি ধন্যবাদ।
তো দেখো এখানে করি আর রাতুল কথা বলছে, আগের ম্যাপে আমরা করি এবং রাতুলকে এখানে দেখতে পাচ্ছি। তো করি সুপার মার্কেটে যাবে, তাই সে রাতুলকে জিজ্ঞেস করছে। দেখো সুপার মার্কেট কিন্তু এই যে এখানে, প্রথমে এই ডানে মোড় নিতে হবে, ডানে মোড় নিলে কলেজ রোডে যাওয়া যাবে, কলেজ রোড থেকে আবার বামে মোড় নিতে হবে, পার্ক স্ট্রিটের এই রাস্তা ধরে আসলে এই কর্নারে আমরা সুপার মার্কেট পাবো, এটি বলেছে। এখানে দেখো এক্সকিউজ মি মানে মাফ করবেন, স্যার, জনাব, কুড মানে পারা, ইউ তুমি, প্লিজ দয়া করে, টেল বলা, মি আমাকে, হাউ কিভাবে, টু দিকে, গেট পাওয়া, টু দিকে সুপার মার্কেট মানে বহু বিপণী। তাহলে কুড ইউ প্লিজ টেল মি, দয়া করে তুমি কি আমাকে বলবে বা আপনি কি আমাকে বলবেন, হাউ টু গেট টু দ্য সুপার মার্কেট, কীভাবে বহু বিপণী পেতে পারি। রাতুল তখন রাতুল বলছে টার্ন মানে মোড় নেয়া, রাইট ডানে, ওয়ান উপরে, কলেজ রোড মানে কলেজ রোড। তাহলে টার্ন রাইট অন কলেজ রোড, অর্থাৎ কলেজ রোডে ডানে মোড় নিতে হবে, দেন তারপর টার্ন মোড় নেয়া, লেফট বামে, ওয়ান উপরে, পার্ক স্ট্রিট মানে পার্ক স্ট্রিট। তাহলে টার্ন লেফট ওয়ান পার্ক স্ট্রিট, অর্থাৎ তারপর পার্ক স্ট্রিটে বামে মোড় নিতে হবে। সুপার মার্কেট বহু বিপণী, ইজ হয় ওয়ান উপরে, কর্নার মানে কোনায়, দ্য সুপার মার্কেট ইজ ওয়ান দ্য কর্নার, বহু বিপণীতে এক কোণে। করি থ্যাংক মানে ধন্যবাদ, ইউ তোমাকে, তাহলে থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ। দেখো তারপর থ্রিতে আছে এখানে তানিম আর লাইলা কথা বলছে। তানিম বলছে এক্সকিউজ মি আমাকে মাফ করবেন, মিস এখানে মিস বলে সম্বোধন করছে। ডু ইউ নো হাউ টু গেট টু দ্য হসপিটাল, তুমি কি জানো কিভাবে হসপিটাল পেতে পারি বা হসপিটালে যেতে পারি। লাইলা ইটস ভেরি নিয়ার, এটা খুবই কাছে। ইটস অনলি 5 মিনিট, এটা মাত্র 5 মিনিট লাগবে। ওয়াক ফ্রম হেয়ার, এখান থেকে হেঁটে। কন্টিনিউ অন দিস স্ট্রিট, এই রাস্তা ধরে যেতে থাকো। টুয়ার্ড রোড 14, রাস্তা 14 বরাবর। দ্য হসপিটাল ইজ অন দ্য কর্নার দেয়ার, হসপিটালটি সেখানের কোনায়। তানিম থ্যাঙ্কস ধন্যবাদ। তাহলে দেখো তানিম আর লাইলা কথা বলছে, তারা এই যে এখানে ছিল তানিম আর লাইলা। তো তানিম হসপিটালে যাবে, এজন্য তাদের এই যে রাস্তায় আছে অর্থাৎ রোড 12 12 রাস্তা ধরে সোজা যাবে সে, যতক্ষণ না পর্যন্ত সে রোড 14 অর্থাৎ রোড 14তে পৌঁছায়। তো রোড 14তে পৌঁছানোর কোনায় এই হসপিটালটি আছে, এভাবে সে বলেছিল। দেখো এখানে এক্সকিউজ মি মিস মানে মাফ করবেন, মিস, ডু করা, ইউ তুমি, নো জানা, হাউ কিভাবে, টু দিকে, গেট পাওয়া, টু দিকে, হসপিটাল মানে হসপিটাল। তাহলে ডু ইউ নো তুমি কি জানো, হাউ টু গেট টু দ্য হসপিটাল কিভাবে হসপিটাল পেতে পারি। লাইলা ইটস এটি, ইজ হয়, ভেরি খুব, নেয়ার মানে নিকটে। তাহলে ইটস ভেরি নেয়ার এটা খুব নিকটে অর্থাৎ কাছে। ইটস এটি, ইজ হয়, ওয়ানলি মাত্র, 5 মিনিট মানে হচ্ছে মিনিট। তাহলে ওয়াক মানে হাঁটা, ফ্রম হেয়ার ফ্রম হতে, হেয়ার মানে এখানে। তাহলে ইটস অনলি 5 মিনিট, ওয়াক ফ্রম হেয়ার এখান থেকে হেঁটে 5 মিনিট লাগবে। কন্টিনিউ মানে চালিয়ে যা, ওয়ান উপরে, দিস এই, স্ট্রিট মানে রাস্তা, টুয়ার্ড বরাবর, রোড 14 মানে রাস্তা 14। তাহলে কন্টিনিউ অন দিস স্ট্রিট টুয়ার্ড রোড 14 অর্থাৎ রাস্তা 14 বরাবর সোজা হেঁটে যেতে বলছে। হসপিটাল মানে হাসপাতাল, ইজ হয়, ওয়ান উপরে, কর্নার কোণে, দেয়ার সেখানে। তাহলে দ্য হসপিটাল ইজ অন দ্য কর্নার দেয়ার, হাসপাতালটি সেখানের কোণে। তানিম থ্যাঙ্কস ধন্যবাদ। তারপর দেখো সিতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, দুইজন মিলে কাজ করা। অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি বি অর্থাৎ কার্যকলাপ বি থেকে সংলাপটি অভিনয় করতে বলছে। অ্যাক্ট মানে অভিনয়, ডায়ালগ সংলাপ, ফ্রম হতে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ।
দেখো ডিতে আছে পেয়ার ওয়ার্ক, এখানেও পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। তারপরে আস্ক ফর অ্যান্ড গিভ ডিরেকশান, কোনো কিছুর জন্য জিজ্ঞেস করতে বলছে এবং দিক নির্দেশনা দিতে বলছে। টু দ্য ফ্লোয়িং প্লেস, অনুসরণ করা স্থানগুলোর। দ্য স্কুল অর্থাৎ বিদ্যালয়, দ্য পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরে, দ্য ব্যাংক অর্থাৎ ব্যাংকের, দ্য বাস স্টপ অর্থাৎ বাস স্ট্যান্ডের। অর্থাৎ এর আগের ম্যাপে আমরা দেখেছিলাম যে এগুলো ছিল, সেগুলোর নির্দেশনাও তোমাদের উপরের এই ডায়লগ ব্যবহার করে দিতে বলছে। ইউজ দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি, কার্যকলাপ বি এর সংলাপটি ব্যবহার করে অ্যাজ এ মডেল মানে একটি আদর্শ হিসেবে ধরে, যেভাবে বলা ছিল এভাবে। দেখো এখানে পেয়ার ওয়ার্ক যৌথ কাজ, আস্ক জিজ্ঞাসা করা, ফর জন্য, অ্যান্ড এবং, গিভ দেওয়া, ডিরেকশন নির্দেশনা, টু দিকে, ফ্লোয়িং অনুসরণ করা, প্লেস মানে স্থানগুলো। তাহলে আস্ক ফর অ্যান্ড গিভ ডিরেকশান সেগুলোর জন্য জিজ্ঞেস করতে বলছে এবং দিক নির্দেশনা দিতে বলছে। টু দ্য ফ্লোয়িং প্লেস অনুসরণ করা স্থানগুলো, দ্য স্কুল বিদ্যালয়, দ্য পোস্ট অফিস ডাকঘর, দ্য ব্যাংক, দ্য বাস স্টপ মানে হচ্ছে বাস স্ট্যান্ড। ইউজ ব্যবহার করা, ডায়ালগ সংলাপ, ইন ভিতরে, অ্যাক্টিভিটি কার্যকলাপ, অ্যাজ মতো, মডেল মানে আদর্শ। তাহলে ইউজ দ্য ডায়ালগ সংলাপটি ব্যবহার করে, ইন অ্যাক্টিভিটি বি কার্যকলাপ বি এর, অ্যাজ এ মডেল একটি আদর্শ ধরে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে পরবর্তী লেসন আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।